নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দম বিরিয়ানি রেসিপি। ছোট থেকে বড় আমরা সকলেই প্রায় বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আর এই বিরিয়ানি তো মাঝে মাঝে কিনে খাওয়াই যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে তার আনন্দই আলাদা। দোকান বা বড় রেস্টুরেন্টের মতো সুন্দর সুস্বাদু কিন্তু স্বাস্থ্যকর বিরিয়ানি বানাতে গেলে প্রথমেই নিয়ে নিতে হবে সুন্দর বাসমতি রাইস। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো বাসমতি চাল এবং সেটাকে ভালো করে জলে ধুয়ে নিয়ে আধ ঘন্টা মতো ভিজিয়েও রেখেছিলাম। আর অন্যদিকে কড়াইতে তেল গরম করে বেরেস্তার জন্য পেঁয়াজ ভেজে নিয়েছিলাম, দুটো বড় বড়, এবং সুন্দর লাল লাল করে ভেজে সেগুলো তুলে রেখেছিলাম। আর এই বেরেস্তাগুলি ঠান্ডা হতে থাকলে ওই তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম লবণ হলুদ মাখিয়ে রাখা আলু। আর আলুগুলোকেও উল্টে পাল্টে সুন্দর লাল করে ভেজে তুলে রাখলাম। তারপর আবারও কড়াইতে তেল গরম করে বিরিয়ানির জন্য চিকেনটা রান্না করা শুরু করলাম। প্রথমে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা, 5 ফোড়ন এবং তেজপাতা। সেগুলো একটু ভাজা ভাজা হলে ওটার মধ্যে দিয়ে দিলাম আরও দুটো কুচনো পেঁয়াজ এবং সেটাকে সামান্য লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। পেঁয়াজের উপর লবণ দেওয়ার জন্য বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে গেল। তারপরে ওটার মধ্যে দিয়ে দিলাম একটা বড় টমেটো কুচনো এবং সেটা একটু নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা আদা রসুন পেঁয়াজ 2 চামচ করে, আর একটু জিরে বাটা, আর তারপর দিয়ে দিলাম হলুদ এবং মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ দই দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন এবং 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা সুন্দর আসে। এবং তারপর নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এরপর রেডি করে নিলাম বিরিয়ানির জন্য মশলা, জায়ফল, জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো রেডি করে নিয়ে একটা সাদা কাপড়ের মধ্যে এগুলো পুঁটলির মতো বেঁধে নিলাম। আর অন্যদিকে চিকেন মাঝখানে একবার খুলে নেড়ে দিলাম এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, কারণ চিকেনটা একটু সিদ্ধ হওয়ার পরে আলু দিলাম, কারণ আলুটা ভাজা অবস্থা অনেকটা সিদ্ধ হয়ে আছে। ওর ঢাকা দিয়ে পুরো সিদ্ধ হতে দিলাম। আর অন্যদিকে চালের জল গরম হয়ে এসেছে বলে আধ ঘন্টা ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। আর ওই যে পুঁটলির মধ্যে যে বিরিয়ানি মশলা ওটা ভাতের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লবণ এবং 2 চামচ মতো সাদা তেল। তেল দিলে পরে চালগুলো একটার গায়ে অন্যটি লেগে যায় না। আর এই যে লবণ দেওয়ার ফলে ভাতের মধ্যে এই লবণের স্বাদটাও ঢুকে যায় আর এই মশলার গন্ধটাও সুন্দর ভাতের মধ্যে মিশে যায়। ভাতে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে দেখলাম চিকেনটা রান্না হয়ে এসেছে। এবার আলুটা দেখলাম 20% মতো বাকি আছে। এবার গ্যাসটা অফ করে দিলাম, বাকিটা ভাতের সাথে হয়ে যাবে। তো এবার ভাতটাও নেড়ে দেখলাম প্রায় হয়ে এসেছে। এটাও 20% মতো বাকি থাকতে গ্যাস অফ করে দিয়ে মাঠ ঝরিয়ে রাখতে হবে। এবার আমি এটার মধ্যে বিরিয়ানিতে দেওয়ার জন্য সমস্ত কিছু মিশিয়ে নেব। 2 চামচ মতো কেওড়া জল, 2 চামচ মতো গোলাপ জল আর ওর মধ্যে মিশিয়ে নেব। আর কয়েক ফোঁটা মতো মিঠা আতর এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। যদি কেউ বেশি আতরের গন্ধ পছন্দ করেন বেশিও দিতে পারেন। আর এখানে রয়েছে রান্না করা চিকেন এবং মাঠ ঝরানো ভাতও রয়েছে। সব কিছুই কিন্তু 20% সিদ্ধ হতে বাকি রয়েছে। এবার দমে বসানোর পর 20% সিদ্ধ হয়ে যাবে। তো সমস্ত কিছু নিয়ে আমি কিন্তু কুকারের মধ্যে দমে বসাবো। অনেকে চাইলে হাঁড়িতেও বসাতে পারেন। তাতে ময়দা বা ভিজে কাপড় দিয়ে মুখ বন্ধ করার ব্যবস্থা করতে হবে, কিন্তু কুকারের মধ্যে দিয়ে করলে এটা আপনা হাওয়া আটকে যাবে। কুকারের তলায় প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি এবং সেটা ভালো করে ছড়িয়ে নিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ রান্না করা চিকেন এবং সেটাকেও ভালো করে ছড়িয়ে দিলাম। ঝোলটা একটু বেশি করে দিয়ে দিলাম, কারণ তলে ঝোল দিলে ওটা ভাপে অনেকটা শুকিয়ে যাবে আর ঝোল না দিলে হয়তো লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং ওটার উপরেই ভালো করে অর্ধেকটা ভাতও ছড়িয়ে দিলাম এবং তার উপরে দিয়ে দিলাম বাটির মধ্যে রেডি করে রাখা
গোলাপ জল, কেওড়া জল, আতর যেটা ছিল সেটার অর্ধেকটা ভালো করে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি এবং সেটাকে একটু ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমার গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলা। এটার মধ্যে রয়েছে দারচিনি, লবঙ্গ, এলাচ সমস্ত উপকরণ। আর তার উপর ছড়িয়ে দিলাম খানিকটা বেরেস্তা এবং তার উপর আবারও সামান্য পরিমাণ চিকেন এবং আলু দিয়ে দিলাম এবং তার উপর দিয়ে দিলাম আবারও ভাত এবং যে সমস্ত মশলা আগে দিয়েছিলাম সেরকম আরেকটা লেয়ার বানালাম। দ্বিতীয় লেয়ারটা হয়ে যাওয়ার পরে তৃতীয় লেয়ার বানানোর জন্য আবারও সেম প্রসেসে সমস্ত মশলা এবং বাকি চিকেনটা দিয়ে সেটাকে সুন্দর করে বাকি ভাতটা দিয়ে ঢেকে দিলাম এবং তারপরে দিয়ে দিলাম আবারও সামান্য ঘি এবং থাকা বেরেস্তা এবং বিরিয়ানি মশলা। তারপর সেটাকে কুকারের ঢাকনা বন্ধ করে মুখটা বন্ধ করে দিলাম এবং আগের থেকে গ্যাসে গরম করে রাখা চাটুর উপর একদম গ্যাস কমিয়ে দিয়ে 15 মিনিটের জন্য কুকারটা বসিয়ে দিলাম এবং 15 মিনিট এই অল্প আঁচে দমে সিদ্ধ হওয়ার পরে গ্যাসটা বন্ধ করে আরও 15 মিনিট ঠান্ডা হতে দিলাম এবং ঠান্ডা হয়ে গেলে এটাকে খুললাম। এই দমে বসানোটাই হচ্ছে সব থেকে টাইমিংয়ের ব্যাপার এবং এটা ঠিক হলে বিরিয়ানি সুন্দর হবে। তো দেখুন বিরিয়ানিটা কিন্তু আমার সুন্দর একদম ঝরঝরে হয়েছে, ভাতগুলিও একদম গোটা গোটা রয়েছে এবং চিকেন আলুর পিসগুলো সুন্দর রয়েছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে বিরিয়ানি বানালে সুন্দর সুস্বাদু আর পারফেক্ট বিরিয়ানি তৈরি হবে। আমরা তো এভাবেই মাঝে মাঝে বিরিয়ানি বানিয়ে বাড়িতে খেয়ে থাকি, আমাদের তো খুবই ভালো লাগে। তো আপনারাও এভাবেই বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেতে পারেন, এতে সুন্দর সুস্বাদু এবং স্বাস্থ্যকর বিরিয়ানি আপনারা খেতে পারবেন। এইভাবে আপনারাও বাড়িতে বিরিয়ানি বানান এবং সকলে আনন্দ করে খান। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।